আসসালামু আলাইকুম। আমরা এখন যাদবপুর গ্রামে আব্দুল হাকিমের বাগানে এসেছি। ওনার কাছ থেকে আমরা জানবো যে ওনার তো বাগান আছে, আর সে বাগানে আম কেমন ধরেছে আর কি, ওনার ফলন কেমন হয়েছে এটা জানার জন্য আমরা মানে দূর থেকে আব্দুল হাকিমের কাছে এসেছি আমরা জানার জন্য। উনি আম তো চাষ করতেছে, ওনার আমের ফলন কেমন হচ্ছে সেই জন্য আমরা জানার জন্য ওনার কাছে যাচ্ছি আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, আপনার বাগানে আম কেমন ধরেছে এটা জানার জন্য আমি আপনার কাছে অনেক দূর থেকে এসেছি। আপনি বললে আমাদের ভালো হয়। আলহামদুলিল্লাহ, বছরে ভালো হয়েছে। পেয়ারা ছিল, অনেকগুলো পেয়ারা হয়েছে, অনেক দামও ছিল বছরে, খুব ভালো প্রফিট হয়েছে। এবং পেয়ারার মধ্যে এই সব আম, রূপালি, কাটিমন, বাড়িঘর ইত্যাদি আম এখন হয়েছে, সেগুলোর যত্ন নিচ্ছি এবং পেয়ারা গাছের যত্ন নিচ্ছি। সামনে প্রস্তুতি নিচ্ছি, সামনে বার আরও ভালো কিছু ফলাফল করবো। তো আপনার খরচ কেমন হয়েছে এটা আমাদের জানালে ভালো হয় আর কি। তো আপনার ধরলেন বাগান চর্চা করতে খরচ কিরকম লেগেছে এটা যদি জানাতেন তো ভালো হতো। আসলে তো বাগান মূলত খরচ আসবে বিঘাতে 1,00,000 টাকা, কিন্তু আমার এখানে পানি খরচ অত্যন্ত বেশির কারণে আমার বিঘাতে প্রায় 1,30,000 টাকা করে খরচ হয়েছে এখন পর্যন্ত। আর আম ধরাতে তারপরেও অনেকগুলা খরচ আছে। এখন ইনশাল্লাহ বছরে ভালো দাম পাওয়ার কারণে এবার প্রফিটটা ভালো হয়েছে আর কি। তো আপনার বাগানে আম কেমন ধরেছে, ভালো না খারাপ? এখন যেগুলা ধরছে জাত আমের মধ্যে আসিনা, এই যে আসিনা গাছগুলোতে আম আসিনা ধরছে। তারপরে আপনার হলো যে কিছু কাটিমন আছে, ছোট গাছ বাড়িফোর আছে, কাটিমন আছে, তারপরে হলো আপনার রূপালি আছে, এরকম ভাবে আছে আর কি, যে পেয়ারার মধ্যে এই গাছগুলো। দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এসেছি আব্দুল হাকিমের বাগানে। তো ওনার কাছ থেকে জানলাম ওনার বাগানে ভালোই আম ধরেছে, উনি তাই বললো আর কি। তো উনি খুব খুশি আছে, বছরে আমের দাম একটু বেশি আছে। তো এই বলে আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।